রক্তের দাগ কি কোনোদিন মুছে যায়, নাকি সে রক্ত দিয়েই লেখা হয় নতুন কোনো সাম্রাজ্যর ইতিহাস? কেজিএফ এর রকি ভাইকে আমরা সোনার খনিতে রাজত্ব করতে দেখেছি, কিন্তু এবার তিনি ফিরছেন এক অন্ধকার গোলক ধাঁধায়, যেখানে বাতাসের প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে বারুদের গন্ধ আর মরছে ধরা রক্তের স্বাদ। হ্যাঁ, আমরা কথা বলছি দক্ষিণ সুপারস্টার যশের আগামী ধামাকা টক্সিক আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস নিয়ে। টিজার মুক্তি পাওয়ার পর থেকে নেট দুনিয়া উত্তাল। কেউ বলছেন এটি অ্যানিমাল এর রেকর্ড ভেঙে চুরমার করে দেবে, আবার কেউ বলছেন এটি ভারতীয় সিনেমার অ্যাকশন ঘরানাকেই বদলে দেবে। কিন্তু কেন এই সিনেমাকে বলা হচ্ছে বড়দের জন্য রূপকথা? কেন গোয়ার গোরস্থানে সজ্জা দৃশ্য নিয়ে শুরু হলো বিতর্ক? আর পরিচালক গীতু মোহন দাস যশের মাধ্যমে কোন সর্বনাশী খেলা দেখাতে চলেছেন? আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা টক্সিক এর টিজারের প্রতিটি ফ্রেম ডিকোড করব, বিশ্লেষণ করব যশের নতুন অবতার রায়াকে এবং জানব কেন 2026 সালে 19শে মার্চ সিনেমা হলে পর্দা লাল হতে চলেছে। তৈরি হয়ে যান এক হাড় হিম করা যাত্রার জন্য। টক্সিক সিনেমার প্রেক্ষাপট সাজানো হয়েছে 90 দশকের গোয়াকে কেন্দ্র করে। আমরা জানি পর্যটনের স্বর্গরাজ্য গোয়ার একটি অন্ধকার দিকও আছে। ড্রাগ মাফিয়া, আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ড এবং ক্ষমতার দাপট, এই সব কিছুই ফুটে উঠবে গীতু মোহন দাসের লেন্সে। পরিচালক গীতু মোহন দাস মানে এক আলাদা ঘরানার সিনেমা। তার আগের কাজগুলো যারা দেখেছেন তারা জানেন তিনি কতটা বাস্তবসম্মত এবং মানসিকভাবে গভীর সিনেমা তৈরি করতে পছন্দ করেন। কিন্তু যশের মতো একজন লার্জার দ্যান লাইফ স্টারের সাথে তার এই কোলাবোরেশন প্রথম থেকেই আলোচনার তুঙ্গে ছিল। টিজার শুরু হয় রয়্যাল সার্কাসের একটি তাঁবু দিয়ে, কিন্তু এ সার্কাস কোনো বিনোদনের জায়গা নয়, এটি একটি রক্তস্নাত রণক্ষেত্র। যশ এখানে হাজির হয়েছেন রায়া নামক এক গ্যাংস্টার চরিত্রে। রায়া কোনো সাধারণ নায়ক নয়, বরং সে এক নিষ্ঠুর সাম্রাজ্যর অধিপতি। টিজারে দেখা গেছে সে তার প্রতিপক্ষের চুলের মুঠি ধরে ভাঙা কাচের জানালায় যেভাবে আছড়ে ফেলছে, তা দেখে যে কারো শিরধারা দিয়ে হিমস্রোত বয়ে যেতে বাধ্য। এই নির্মমতা বুঝিয়ে দেয় যে এ সিনেমা শুধু মারপিট নয়, এটি এক আদিম নিষ্ঠুরতার গল্প। আপনারা খেয়াল করেছেন কি, সিনেমার সাবটাইটেল রাখা হয়েছে আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস। রূপকথা বলতে আমাদের মাথায় রাজপুত্র আর ডাইনির গল্প আসে, কিন্তু গীতু মোহন দাস এখানে রূপকথাকে এক বিভৎস মোড় দিয়েছেন। একটি প্রাপ্তবয়স্কদের জন্য এমন এক রূপকথা যেখানে জাদুর বদলে আছে বোমাবাজি আর মুহুর্মুহু গোলাগুলি। টিজারটি নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল তার প্রথম ঝলকে গোরস্থানের একটি দৃশ্যকে কেন্দ্র করে। শোনা গিয়েছিল গোরস্থানের পটভূমিতে একটি কামক বা যৌন দৃশ্য রাখা হয়েছে, যা সেন্সর এবং নেটিজেনদের একাংশের নজরে আপত্তিকর মনে হয়েছে। পরিচালক গীতু মোহন দাস অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে দ্বিতীয় ঝলকে সেই দৃশ্যগুলোকে খানিকটা সংযত কিন্তু আবেদনময়ী রেখেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে অপরাধ জগতের অন্ধকার আর মানুষের আদিম প্রবৃত্তি, যৌনতা ও সহিংসতা এখানে সমান্তরালভাবে চলবে। এটি যশের ক্যারিয়ারে প্রথম এ-রেটেড সিনেমা হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। কেন একজন সুপারস্টার হয়েও তিনি এমন বিতর্কিত পথে হাঁটলেন? উত্তরটা লুকিয়ে আছে তার চরিত্রের গভীরতায়। রকি ভাই যেখানে ইমোশন দিয়ে রাজত্ব করত, রায়া সেখানে শাসন করবে নিছক ত্রাস দিয়ে। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই কথা ঘুরছে, টক্সিক কি অ্যানিমাল এর রেকর্ডে ভেঙে দেবে? সন্দীপ রেড্ডি ভাঙার অ্যানিমাল সিনেমায় রণবীর কাপুর সহিংসতার এক নতুন মাত্রা দেখিয়েছিলেন, কিন্তু যশের টক্সিক টিজার দেখে অনেক সিনে বিশ্লেষক বলছেন ধুরন্ধর বা অ্যানিমালকেও 10 গোল দেবেন যশ। কারণটা খুব স্পষ্ট, অ্যানিমাল ছিল পারিবারিক সংঘাত আর প্রতিশোধের গল্প, কিন্তু টক্সিক এর ব্যাপ্তি অনেক বড়। এখানে আন্তর্জাতিক মাদক চক্র, রাজনৈতিক ক্ষমতা এবং এক গ্যাংস্টারের উত্থান পতনের গল্প বলা হয়েছে। যশের স্ক্রিন প্রেজেন্স আর তার সেই চেনা রাফ অ্যান্ড টাফ লুকের সাথে গীতু মোহন দাসের হলিউড স্টাইল অ্যাকশন যেন এক বিস্ফোরক মিশ্রণ। টিজারে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখা গেছে তার কোরিওগ্রাফি দেখলে মনে হয় না এটি কোনো সাধারণ ভারতীয় সিনেমা।
রক্তারক্তির দৃশ্যগুলো অত্যন্ত শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে। ভাঙা কাঁচ, রক্তের ছিটে আর যশের চোখের সেই শীতল চাউনি, সব মিলিয়ে দর্শকরা বলছেন রকি ভাইয়ের থেকেও শক্তিশালী কোনো চরিত্র পেতে চলেছেন তারা। কারণ জোহর থেকে শুরু করে সন্দীপ রেড্ডি ভাঙাও এই ঝলকের প্রশংসা করেছেন। টক্সিক সিনেমাটি শুধু কন্নড় ইন্ডাস্ট্রির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এটি তৈরি হচ্ছে কন্নড় ও ইংরেজি ভাষায়, কিন্তু মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায়, অর্থাৎ একটি ট্রু প্যান ইন্ডিয়া এক্সপেরিয়েন্স। আর এ প্রজেক্টকে আরও বড় করে তুলেছে এর তারকা খচিত কাস্টিং। যশের বিপরীতে দেখা যাবে বলিউডের হার্টথ্রব কিয়ারা আদভানিকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রতে থাকছেন হুমা কুরেশি, তারা সুতারি এবং দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা, এমনকি রুক্মিণী বসন্তকেও এ সিনেমায় দেখা যাবে। হিন্দি বলে এ সিনেমার সাফল্য প্রায় নিশ্চিত, কারণ কিয়ারা আদভানি এবং হুমা কুরেশির মতো নামগুলো উত্তর ভারতের দর্শকদের টানবে। অন্যদিকে নয়নতারার উপস্থিতি দক্ষিণ ভারতে এই সিনেমাকে ব্লকবাস্টার হওয়ার গ্যারান্টি দেয়। কাস্টিং দেখেই বোঝা যাচ্ছে পরিচালক কোনো ঝুঁকি নিতে চাননি। প্রতিটি চরিত্রের জন্য তিনি তুখোড় সব অভিনেতা অভিনেত্রীদের বেছে নিয়েছেন। বিশেষ করে হুমা কুরেশিকে এই ডার্ক সেটিংয়ে দেখাটা বেশ চমকপ্রদ হবে। জানুয়ারি মাসে নিজের জন্মদিনে যশ কথা দিয়েছিলেন তিনি এমন কিছু নিয়ে ফিরবেন যা আগে কেউ দেখেনি। কেজিএফ চ্যাপ্টার 2 এর আকাশচুম্বী সাফল্যের পর তার উপর প্রত্যাশার পাহাড় ছিল। তিনি সময় নিয়েছেন, গল্প নির্বাচন করেছেন এবং শেষ পর্যন্ত টক্সিক নিয়ে হাজির হয়েছেন। টিজার জুড়ে যে বারুদের গন্ধ আর গোলাগুলির লড়াই আমরা দেখলাম তা কেবল এক ঝলক মাত্র। আসল সিনেমাটি হবে এক রক্তস্নাত সার্কাস। 2026 সালে 19 মার্চ সারা বিশ্বে যখন এই ছবি মুক্তি পাবে, তখন বক্স অফিসের সমীকরণ যে উলটপালট হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। আপনারা কি মনে করেন যশ কি পারবেন রকি ভাইয়ের সাফল্যকে ছাড়িয়ে যেতে? রায়া চরিত্রটা কি কেজিএফ এর থেকেও বেশি আইকনিক হবে? আর টক্সিক কি সত্যি অ্যানিমাল এর থেকেও বেশি ভায়োলেন্ট হতে চলেছে? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভারতীয় সিনেমার এরকম আরও ইনডেপথ অ্যানালাইসিস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন।